ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, দেশের রাজনীতিতে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ ইসলামপন্থী দলগুলো ইতিহাসের সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে, যা ভারতের জন্য বাড়তি উদ্বেগের কারণ। অভিযোগ রয়েছে, শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনে ইসলামপন্থীদের কঠোরভাবে দমন করা হয়েছিল। সেই দলগুলি এখন প্রকাশ্যে রাজনীতির মাঠে সক্রিয়। এই প্রেক্ষাপটে দীর্ঘ 17 বছরের নির্বাচন শেষে দেশের মাটিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বিএনপি। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারায় দেশের সবচেয়ে বড় অভিজ্ঞ রাজনৈতিক দল হিসেবে বিএনপি এখন প্রধান শক্তি। ফলে বাস্তবতা বিবেচনায় নিয়ে বিএনপির উপর আস্থা রাখা ছাড়া ভারতের সামনে খুব বেশি বিকল্প নেই। এদিকে ইন্ডিয়া টুডে তারেক রহমানের দেশে ফেরাকে ভারতের জন্য একটি ইতিবাচক সংবাদ হিসেবে দেখছে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ভারত বিএনপিকে তুলনামূলকভাবে বেশি উদার ও গণতান্ত্রিক বিকল্প হিসেবে বিবেচনা করছে। যদিও দুই পক্ষের সম্পর্কের ইতিহাসে টানাপোড়েন রয়েছে। নয়াদিল্লির আশা, তারেক রহমানের প্রত্যাবর্তনে বিএনপির নেতাকর্মীরা আরও সংগঠিত হবে এবং দলটি আগামী সরকার গঠনে সক্ষম হবে। ইন্ডিয়া টুডে আরও উল্লেখ করেছে, খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশ ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল, চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি চালিয়েছিল এবং পাকিস্তানের সঙ্গে দূরত্ব ধরে রেখেছিল। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে সেই অবস্থানে পরিবর্তন এসেছে এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতার ইঙ্গিত দেখা যাচ্ছে। আর এতেই উদ্বেগ বেড়েছে ভারতের। প্রতিবেদনটিতে জামায়াতে ইসলামী সহ কয়েকটি ইসলামপন্থী দলকে চরমপন্থী হিসেবে আখ্যা দিয়ে বলা হয়েছে, ভারত এসব দলকে সরাসরি হুমকি হিসেবে দেখে। সেই কারণেই বিএনপির উপর আস্থা রাখতে বাধ্য হচ্ছে নয়াদিল্লি। আর ঠিক এই বাস্তবতায় তারেক রহমানের দেশে ফেরাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছে ভারত।